আজকের ভিডিওতে আমরা দেখব নাইট ফলের ট্রিটমেন্ট, অর্থাৎ কি স্বপ্নদোষ যে হয়, ঠিক আছে। প্রত্যেকেই টিনেজার বা অ্যাডাল্ট এজের ছেলে মেয়েদের অনেকেরই স্বপ্নদোষ হয়, অর্থাৎ কি রাত্রেবেলা ঘুমায় তখন ঘুমোর ঘন্তে কি একটা ইন্টারকোর্স করার স্মৃতি বা কোনো কিছু স্বপ্ন ভিজুয়ালাইজ হয়, যার ফলে কি আমাদের স্পাম রিলিজ হয়ে যায় আনওয়ান্টেড, মানে যেটা আমরা না চাওয়াতে স্পাম রিলিজ হয়ে যায়, সেটাকে আমরা স্বপ্নদোষ বলি। এই স্বপ্নদোষেরই ট্রিটমেন্ট দেখব। তার সাথে আমরা এটাও দেখব যে এই স্বপ্নদোষ বা নাইট ফলটা কেন হয়, এর কি আছে, এর প্রপার ট্রিটমেন্ট। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব যে নাইট ফল জিনিসটা কি। আমরা যেটা বললাম প্রথমেই যে নাইট ফলটা হচ্ছে কি স্পাম রিলিজ উইদাউট ইন্টারকোর্স হোয়েন স্লিপিং, মানে যখন আমরা ঘুমন ঘরে থাকি, ঠিক আছে, এবং ঘুমের ঘরে স্বপ্নে কি ইন্টারকোর্সের ভিজুয়ালাইজ দেখি বা যেটা স্মৃতিটা দেখি, সেটা কি দেখার ফলে আমাদের কি স্পাম রিলিজ হয়ে যায়, মানে আমাদের যেটা ধাতু বলি বা বীর্য বলি সেটা বেরিয়ে যায় আমাদের না চাওয়াতেই, সেটাকে আমরা স্বপ্নদোষ বা নাইট ফল বলি, ঠিক আছে। এবং এটা যদি আমাদের কি সপ্তাহে একবার বা দুবার বা মাসে 2-3 বার হয় তাহলে এটা নর্মাল, ঠিক আছে। যখন এটা কি প্রত্যেক সপ্তাহে প্রতিদিন বা 3-4 বার বা মাসে 10-12 বার 16 বার হচ্ছে, তাহলে এটাকে তখন কি আমরা করব অ্যাজ এন ডিজিজ হিসাবে, বা সেটাকে কি আমরা অ্যাবনর্মাল কন্ডিশন বলবো, ঠিক আছে। তখন এটাকে কি নাইট ফলের কন্ডিশন আসবে। যদি সপ্তাহে একবার বা দুবার বা মাসে 3-4 বার হচ্ছে, ঠিক আছে, তাহলে সেটাকে নর্মাল কন্ডিশন ধরা হবে। এরপরে আমরা দেখব যে এই স্বপ্নদোষ যেটা আছে সেটা কেন হয়, কারণগুলো কী কী স্বপ্নদোষ হওয়ার, কজেস অফ নাইট ফল, ঠিক আছে। প্রথম যেটা আছে কি মাস্টারবেশন। যদি কেউ প্রচুর পরিমাণে মাস্টারবেশন করে, যেটাকে আমরা কি বলি হস্তমৈথুন, সেটা যদি প্রচুর পরিমাণে করে তাহলে তার ক্ষেত্রে হতে পারে। যদি কোনো ব্যক্তি স্মোকিং করে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। যদি কোনো ব্যক্তি প্রচুর পরিমাণে স্ট্রেস নেয় তাহলে সেক্ষেত্রে হতে পারে। যদি কোনো ব্যক্তি প্রচুর পরিমাণে পর্ন দেখে, মানে অশ্লীল ভিডিও যেগুলোকে বলি, খারাপ ভিডিও, ঠিক আছে, সে পর্নোগ্রাফি যদি দেখে প্রচুর পরিমাণে তাহলে হতে পারে। যদি কোনো ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। যদি কোনো টিনেজার যেটা বয়স আছে আমাদের, বা অ্যাডাল্ট এজ আছে যেটা যুবক বয়স বলি, ঠিক আছে, সেই সময় যদি সিক্রেটেড ইউথ হরমোন প্রচুর পরিমাণে মানে হরমোন যদি সিক্রেট হয় তাহলে সেক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে। এছাড়াও কী হয়, যদি কারো হরমোনাল চেঞ্জেস ঘটে তাহলে সেক্ষেত্রে হতে পারে। যদি কারো সেক্সুয়াল এক্সাইটেডমেন্ট প্রচুর থাকে, মানে যৌন চাহিদা প্রচুর থাকে, এক্সাইটেড থাকে, তাহলে সেক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে। ফিজিক্যাল স্টিমুলেশন ওয়েল স্লিপিং, ঠিক আছে, যখন ঘুমাচ্ছে তখন যদি তার ফিজিক্যাল স্টিমুলেশন হয় তাহলে সেক্ষেত্রে হতে পারে। যদি কারো কি নিউলি সিক্রেটেড হরমোন থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে। টু মাচ যেটা বললাম যে ইনভলভমেন্ট ইন পোর্ন ম্যাটেরিয়ালস, মানে কি যেগুলো অশ্লীল ভিডিও আছে বা যেগুলো নোংরা ভিডিও বা নগ্নতা ভিডিও থাকে, সেই ভিডিওগুলো যদি কেউ প্রচুর পরিমাণে দেখে তাহলে সেক্ষেত্রে হতে পারে। মাস্টারবেশন তো বললাম একটা মাস্টারবেশন কন্ডিশনস। তারপরে স্মোকিং যদি কেউ করে তাহলে, স্ট্রেস যদি নেয় তাহলে সেক্ষেত্রে হয়। এই কারণগুলোর জন্য কি নাইট ফল হওয়ার সম্ভাবনা থাকে বা স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে সিমটম কী কী আছে, যদি কোনো ব্যক্তির নাইট ফল হয়ে যায় তাহলে নাইট ফল তো আমরা জানি যে বীর্যটা বেরিয়ে যাবে, তাছাড়া ছাড়া কী কী সিমটম দেখা দেবে, কী দেখা দেবে, সেমিনাল ডিসচার্জ যেটা বললাম যে ডিসচার্জ হয়ে যাবে, ঠিক আছে, আমাদের বীর্য বা ধাতু যেটাই বলো সেটা বেরিয়ে আসবে, ঠিক আছে। ইনক্রিজ সিমেন প্রোডাকশন, যে প্রোডাকশন আছে সিমেনের প্রোডাকশন সেটা বেড়ে যাবে, ঠিক আছে। উইক ভাইটাল অর্গানস, যে অনেকগুলো অর্গান আছে সেগুলো কি উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। ল্যাক অফ এনার্জি, যে কাজে এনার্জি পাবে না, ঠিক আছে, প্রপারভাবে এনার্জি পাবে না। এরপরে ইউরিনারি ডিসকমফর্ট, মানে কি পেচ্ছাপ করতে জ্বালা হবে, ঠিক আছে, সব প্রপারভাবে পেচ্ছাপ করতে পারবে না। এরপরে এটা কি আছে ইনসোমেনিয়া। ইনসোমেনিয়া মানে হচ্ছে কি যে প্রপারভাবে ঘুম না পাওয়া, ঠিক আছে, রাত রাত জেগে থাকা, এটাকে বলে ইনসোমেনিয়া, ঠিক আছে, প্রপার ঘুম না হওয়া। তারপরে এটা কি আছে ডিফিকাল্টি কনসেন্ট্রেটিং, যে কনসেন্ট্রেট করতে, যে কোনো কাজে মনোযোগ দিতে, সেটাতে প্রপারভাবে মনোযোগ দিতে পারবে না, সেখানে ডিফিকাল্টি আসবে। এছাড়াও কি আছে এক্সেসিভ হেয়ার লস, ঠিক আছে, চুল উঠা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ক্রনিক ফ্যাটিক, মানে কি ক্লান্তি ক্লান্তি ভাব হবে, এনার্জেটিক পাবে না কোনো কিছুতে। ব্যাক পেন, এই যে পিছনের জায়গাটা আছে আমাদের কোমর বা পিঠ, সেগুলো ব্যথা করবে। এরপরে কি আছে টেস্টিকুলার পেন। টেস্টিকুলার পেন মানে হচ্ছে যে জায়গাটা আমাদের আছে, ঠিক আছে, যেগুলোকে আমরা বল বলি, ঠিক আছে, নিচে যে জায়গাটা আছে সেই জায়গাটা টেস্টিকুলার, সেই জায়গাটা ব্যথা করবে। এছাড়াও কি আছে প্রিম্যাচিওর ইজাকুলেশন, মানে যদি কারো প্রচুর পরিমাণে স্বপ্নদোষ হয় বা নাইট ফল হয় তাহলে প্রিম্যাচিওর ইজাকুলেশন হয়ে যাবে, অর্থাৎ কি যে বেশিক্ষণ সে টিকতে পারবে না, যখন সে সেক্সুয়াল কোনো অ্যাক্টিভিটি করতে যাবে নিজের পার্টনারের সাথে, ওয়াইফের সাথে, তখন সে কি বেশিক্ষণ টিকতে পারবে না, তার আগেই কি বীর্য বা স্পাম বেরিয়ে আসবে, মানে ডিসচার্জ হয়ে যাবে। এরপরে আমরা দেখব ট্রিটমেন্টটা। তো ট্রিটমেন্টটা আমাদের প্রথম যেটা জিনিস লাগবে, ঠিক আছে, সেটা হচ্ছে কি এসএসআরআই। এসএসআরআই ফুল ফর্ম হচ্ছে কি সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটার্স, মানে এসএসআরআই। এখানে যে এসএসআরআই ড্রাগগুলো ব্যবহার করা হয়, মানে ডক্টররা বেশি রেকমেন্ড করে থাকে, সেটা সর্বপ্রথম হচ্ছে কি ডেপক্সেটিন 13 mg যে ট্যাবলেটটা আছে, ঠিক আছে, যেটার পপুলার ব্র্যান্ড নেম ডুরালাস 30 নামে আসে, ডিজ্যাক 30 নামে আসে, বা ইজাডিলে 30 নামে আসে, বাকি ইজে 30 নামে আসে,
পপুলার ব্র্যান্ড নেম। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড নেমে দেখে নেবেন শুধু কম্পোজিশনটা কি ডেপক্সিটিন আছে না কিনা, চাইলে জেনেরিকেরও পেতে পারেন, ঠিক আছে, জেনেরিকের ইউজ ব্যবহার করতে পারেন। এই যে 30 mg ট্যাবলেট আছে এটা ওডি খেতে বলে, ওডি মানে হচ্ছে দিনে একবার, ঠিক আছে, এবং কি এটা 1 মাসের জন্য নিতে বলে, ঠিক আছে। এটা মেনলি রাতের বেলায় দেওয়া হয় ঘুমানোর আগে, ঠিক আছে, দিনে একবার করে। এটা যদি না চাই এর অল্টারনেটিভ হিসাবে, ঠিক আছে, বা ডেপক্সিটিন এর অল্টারনেটিভ হিসাবে কি প্যারোক্সিটিন 25 mg যে ট্যাবলেটটা আছে সেটা ব্যবহার করতে বলে, যার পপুলার ব্র্যান্ড নেম প্যারোক্সিটিনের পপুলার ব্র্যান্ড নেম কি প্যারাডাইজ এক্সার 25, পক্সিডিপ CR25, ওক্সাপিল CR25, ঠিক আছে, তারপরে কি সেট এক্সিটি CR25, তারপরে প্যাক্সোটাস 25, তারপরে হচ্ছে কি প্যারক্সি CR25, এই পপুলার ব্র্যান্ড নেমে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড নেমেও পাওয়া যায়, ঠিক আছে। আমি শুধু এই ব্র্যান্ড নেমগুলো কি রেফারেন্স পারপাসের জন্য বললাম। এই যে প্যারক্সিটিন ট্যাবলেটটা আছে এটাও ওডি নিতে বলে, ঠিক আছে, ওডি মানে বেশিরভাগ সময় এটা রাত্রেই খাওয়া দাওয়ার পরে ঘুমানোর আগে নিতে বলে, ঠিক আছে। এটাও 1 মাস চলবে, হয় ডেপক্সিটিন অথবা কি প্যারক্সিটিন, দুটোর মধ্যে যে কোনো একটা, দুটো না যে কোনো একটা, হয় ডুরালাস 30 না হলে কি পক্সিডিপ CR25, দুটোর মধ্যে যে কোনো একটা খেতে বলবো। এর সাথে সাপোর্টিং মেডিসিন হিসাবে একটা আয়ুর্বেদিক মেডিসিনকে প্রচুরভাবে প্রেসক্রাইব বা দেওয়া হয়, রেকমেন্ড করা হয়, সেটা হচ্ছে কি হিমালয়া কোম্পানির হিমালয়া স্পেমেন্ট ট্যাবলেট যেটা আছে, ঠিক আছে, হিমালয়া স্পেমেন্ট ট্যাবলেট, এই ট্যাবলেটটা অথবা কি হিমালয়ার কনফিডো ট্যাবলেটটা, ঠিক আছে, প্রায় দুটোরই কাজ সিমিলার কাজ, ঠিক আছে। আমাদের যে উইকনেসটা আছে এটা দূর করা এবং আমাদের যে স্পামগুলো আছে সেই যে প্রোডাকশনটাকে সেটাকে বাড়ানো, ঠিক আছে, আমাদের যে প্রিমেচুর ইজাকুলেশন আছে সেখান থেকে প্রিভেন্ট করা, এই যে সমস্ত জিনিসগুলো আছে এটা হচ্ছে একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট হিমালয়া কোম্পানির। এই দুটোর মধ্যে যে কোনো একটা, হয় হিমালয়া স্পিমেন্ট ট্যাবলেট অথবা কি হিমালয়া কনফিডো যে ট্যাবলেটটা আছে সেটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা রেকমেন্ড করে থাকে। আর এটাই তো আয়ুর্বেদিক প্রোডাক্ট, এটা একটা সাপোর্টিং ট্রিটমেন্ট হিসাবে চলে, তাহলে এটা সর্বদাই 3 থেকে 6 মাস পর্যন্ত চলে। তবে ইনিশিয়ালি এটা কি দিনে 1 থেকে 2 বার, ওডি মানে হচ্ছে দিনে 1 বার, অথবা কি বিডি মানে হচ্ছে কি দিনে 2 বার। এটা পেশেন্টের কন্ডিশনের উপরে নির্ভর করবে, যে পেশেন্টের যদি খুব ঘন ঘন হয় তাহলে কি দিনে 2 বার করে খেতে বলে, আর নাহলে দিনে 1 বার করে খেতে বলে, ঠিক আছে, ওডি বলে। আর এটা কি দিনে 3 মাস খেতে বলে, ইনিশিয়ালে প্রথম দিকে 3 মাস, এটা প্রয়োজন অনুসারে বাড়াতেও পারে, 6 মাস পর্যন্ত কন্টিনিউ করে, ঠিক আছে। হয় কি হিমালয়া স্পিমেন্ট না হলে হিমালয়া কনফিডো। এটা খাওয়ার নিয়ম হচ্ছে কি দিনে 1 বার বা দিনে 2 বার, ঠিক আছে, খাওয়ার পরে সকাল সন্ধ্যা না হলে যে কোনো সময় রাতে বা সকালে, ঠিক আছে। যদি পেশেন্টের কন্ডিশন মানে একটু বেশি থাকে, খারাপ থাকে, তাহলে দিনে 2 বার নাহলে 1 বার, ঠিক আছে, এবং এটা 3 মাসের জন্য খেতে বলে। এরপরে যেহেতু আমাদের এটা আমরা জানলাম যে কি এই নাইট ফল বা স্বপ্নদোষের এই ফলে কী হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, উইকনেস হয়ে যায়। তো উইকনেসের জন্য আমাদের অবশ্যই একটা পেশেন্টকে মাল্টিভিটামিন দিতে হবে। আর এখানে মাল্টিভিটামিনের পপুলার ব্র্যান্ড নেম কি A to Z নামে পেয়ে যাবে, ভিভন নামে পেয়ে যাবে, জিঙ্কোবিট নামে পেয়ে যাবে, সুপ্রাডিন নামে পেয়ে যাবে। এছাড়াও আপনারা বিভিন্ন ব্র্যান্ড নেমের পেয়ে যাবেন, চাইলে যে কোনো ব্র্যান্ড নেমের চাইলে বা জেনেরিকও রেকমেন্ড করতে পারেন, ঠিক আছে। আর এখানে আপনারা কি এই মাল্টিভিটামিনটা অবশ্যই ওডি খেতে বলবো, ওডি মানে হচ্ছে দিনে 1 বার, এইচএস মানে হচ্ছে কি রাত্রে ঘুমানোর আগে মানে বেড টাইমে, ঠিক আছে। তো এই মাল্টিভিটামিনটাকে দিনে 1টা করে খেতে বলবো এবং কি রাতে ঘুমানোর আগে খেতে বলবো। আর এটা অবশ্যই কি 1 মাস খেতে বলবো, ঠিক আছে, কন্টিনিউয়াসলি 1 মাস খেতে বলবো। এই ছিল তোমাদের ট্রিটমেন্ট। যদি কোনো পেশেন্ট নাইট ফলের জন্য কোনো অবস্ট্রিয়াট্রিক অর্থাৎ কি পুরুষত্বী রোগের কাছে মানে ডক্টরের কাছে যেতেন, তাহলে তার প্রেসক্রিপশনে কী কী মেডিসিন লেখা হতো সেটা দেখবো। প্রথমত যেটা বললাম ডেপক্সিটিন যে ট্যাবলেটটা আছে SSRI গ্রুপের, ঠিক আছে, সেটা 30 mg যে ট্যাবলেটটা আছে যেটার পপুলার ব্র্যান্ড নেম কি ডুরালাস্ট, এটাকে ওটি খেতে বলবো, ওডি মানে হচ্ছে দিনে 1 বার করে এবং 1 মাসের জন্য খেতে বলতাম, ঠিক আছে। এরপরে কি দ্বিতীয় মেডিসিনটা সাপোর্টিং ট্রিটমেন্ট হিসাবে বা সাপোর্টিং মেডিসিন হিসাবে আয়ুর্বেদের যে ট্রিটমেন্টটা দিতাম হচ্ছে হিমালয়ার স্পেমেন্ট যে ট্যাবলেটটা আছে সেটাও ওডি খেতে বলতাম, ওডি মানে হচ্ছে দিনে 1 বার, অথবা কি বিডি বলতাম, বিডি মানে হচ্ছে দিনে 2 বার, আর এটাকে 3 মাসের জন্য খেতে বলতাম, ঠিক আছে। এবং ওডি আর বিডিটা কি পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করবে। এরপরে অবশ্যই যে উইকনেসের জন্য কি আমরা মাল্টিভিটামিন ট্যাবলেট রেকমেন্ড করতে পারি, ঠিক আছে। মাল্টিভিটামিন রেকমেন্ড কি মাল্টিভিটামিন লাগবে উইকনেসের জন্য, এবং মাল্টিভিটামিনটা কী খেতে বলবো, ওডি খেতে বলবো, ওডি মানে হচ্ছে দিনে 1 বার, এইচএস মানে হচ্ছে কি রাত্রে ঘুমানোর আগে বা বেড টাইমে রাত্রে খাওয়া দাওয়ার পরে, ঠিক আছে। আর এটা 1 মাসের জন্য খেতে বলবো। এবং এখানে যেহেতু একটা ডেপক্সিটিন SSRI চলছে এবং সাথে হিমালয়ার স্পিমেন্ট ট্যাবলেট চলছে, মাল্টিভিটামিন চলছে, তো পেশেন্টের যদি নিড হয়, ইফ নিডেড, যে না একটা গ্যাসের ওষুধ দিতে হবে, ঠিক আছে, অ্যান্টাসিড দিতে হবে, তাহলে এখানে আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো PPI গ্রুপের ড্রাগ, ঠিক আছে। PPI মানে হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটার্স। প্রোটন পাম্প ইনহিবিটার্সে কি এখানে আমি পেন্টোপ্রাজল 40 mg নিয়েছি, আপনারা চাইলে কি ওমেপ্রাজল 20 mg, র্যাবেপ্রাজল 20 mg, ইসেমেপ্রাজল 40 mg, যে কোনো একটা নিতে পারেন, আপনাদের সুবিধা মতো রেকমেন্ড করতে পারেন পেশেন্টকে বা পেশেন্টকে দিতে পারেন, ঠিক আছে। এখানে আমি পেন্টোপ্রাজল 40 mg দিয়েছি। আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে কি BBF অর্থাৎ কি বিফোর ব্রেকফাস্ট, অর্থাৎ সকালবেলা খালি পেটে,
ঠিক আছে। আর এই ট্রিটমেন্টটা যেটা আছে এই ট্রিটমেন্টটা কন্টিনিউ করবে 1 থেকে নিয়ে 3 মাস পর্যন্ত, ঠিক আছে। পেশেন্ট তারপরে যেরকম হবে, পেশেন্ট যেরকম রিভিউ দেবে যে না ভালো হচ্ছে এগোচ্ছে, তাহলে আরও কন্টিনিউ করা যাবে। আর যদি না হয় যে না একটু হচ্ছে, তাহলে আরও কন্টিনিউ করা যাবে বা স্টপ করা যাবে, এটা পেশেন্টের কন্ডিশনের উপরে। 1 থেকে 3 মাসরা ডক্টররা চলে, যে অবস্টেট্রিক যে থাকে, ঠিক আছে, বা পুরুষোত্তেজক রোগের যে ডক্টর থাকে সেটা 1 থেকে নিয়ে 3 মাস পর্যন্ত কন্টিনিউ করে, কখনো কখনো এটা কি 6 মাস পর্যন্ত কন্টিনিউ করে। তো এই ছিল তোমাদের নাইটফলের ট্রিটমেন্টে যা মেডিসিন। এবং এখানে আমাদের কিছু অবশ্যই কি প্রিভেনশন অফ নাইটফল বলতে হবে, যে পেশেন্টের যা নাইটফল হচ্ছে বা যে পেশেন্ট আছে তাকে অবশ্যই এই কটা জিনিস আমাদেরকে বারবার বলে দিতে হবে, মানে প্রিভেনশন করার জন্য, যে এই কটা জিনিস থেকে যেন সে বিরত থাকে। প্রথমত কি মাস্টারবেট রেগুলারলি টু রিডিউস দ্য এক্সেস স্পাম, ঠিক আছে, মানে কি যে আমরা একটা কারণ জানলাম যে যদি অত্যাধিক কেউ মাস্টারবেশন করে তাহলে নাইটফল হতে পারে। আর এখানে একটা জিনিস কি বললাম, যে আমাদের যে বডিতে আছে যে স্পামগুলো কাউন্ট হয়, যখন এই কাউন্টগুলো যখন কি ওভারফ্লো হয়ে যায়, মানে ভরে গিয়ে জায়গাটা ভরে গিয়ে তখন কি ওভারফ্লো হয়ে নাইট ফ্লো হয়। তো তার জন্য কি হয় যে একটা জিনিস কি, যে আগে যদি মাস্টারবেট করে দিই মানে হস্তমৈথুন করে দিই তাহলে আর বের হবে না, তা সেই জন্য হস্তমৈথুন করতেও বলে, ঠিক আছে, যাতে না বারবার বেরিয়ে যায়। এবার কি রিডিউস এনজাইটি অ্যান্ড স্ট্রেস লেভেল, যদি সে এনজাইটি বা স্ট্রেসে থাকে প্রচুর পরিমাণে তাহলে তাকে রিডিউস করাতে হবে, ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। তারপর কী বলেছে রিডিউস অর অ্যাভয়েড ওয়াচিং সেক্সুয়াল এক্সপ্লিট কন্টেন্ট, মানে কি সে যদি প্রচুর পরিমাণে নগ্নতা ভিডিও বা অশ্লীল ভিডিও দেখে বা এই ধরনের কোনো ধরনের মুভি বা কোনো কিছু ধরে, তাহলে সেটাকে অ্যাভয়েড করতে হবে, যেন সে এগুলো থেকে দূরে থাকে, ঠিক আছে। এরপরে কী করতে হবে এমটি দ্য ব্লাডার বিফোর গোয়িং টু বেড, মানে কি যে যদি ঘুমানোর আগে অবশ্যই পেচ্ছাপ করে ঘুমানো হবে, মানে পেচ্ছাপ লাগা অবস্থায় ঘুমাবে না, তাহলে কি এটা নাইটফল হওয়ার চান্স বেড়ে যায়। তারপরে কি গেট এডিকুয়েট স্লিপ, মানে কি পর্যাপ্ত পরিমাণ ঘুমাবে, ঠিক আছে, যে ঘুমানোর যে একটা আছে 6 থেকে 8 ঘন্টা, তো সেটা যেন পর্যাপ্ত পরিমাণ ঘুমায়। তারপরে কি এক্সারসাইজ রেগুলারলি অ্যান্ড বি হেলদি, মানে কি এক্সারসাইজ প্রপারভাবে করতে হবে, ঠিক আছে, প্রপারলি। তাছাড়াও কি অ্যাভয়েড করতে হবে ওয়াচিং টু মাচ এক্সপ্লিট কন্টেন্ট, মানে কি যেগুলো নগ্নতা ভিডিও সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। মাস্টারবেট করতে হবে রেগুলারলি, একটা মানে রেগুলারলি বলতে যে ঘন ঘন না, ঠিক আছে, কিছুদিন মাসে একবার বা 2 মাসে একবার যেন করে, ঠিক আছে, যেন এক্সেসিভ ফ্লোটা না হয়ে যায়। তারপরে কি এমটি ইউরিনারি ব্ল্যাডার, মানে কি এই পেচ্ছাপ করে ঘুমাতে হবে যেন এই ইউরিনারি ব্ল্যাডারকে খালি করে দেয়। আর কি আছে মেনটেন এ হেলদি লাইফস্টাইল, মানে যে হেলদি লাইফস্টাইলটা যেন মেনটেন করে, যেন ব্যায়াম করে, জিম করে, পর্যাপ্ত পরিমাণে খাবার খায়, এসব জিনিস করে। এগুলো পেশেন্টকে অবশ্যই সাজেস্ট করতে হবে বা অ্যাডভাইস করতে হবে, ঠিক আছে, যাতে প্রিভেনশন করতে পারে স্বপ্নদোষ বা নাইটফলকে, প্রিভেনশন অর্থাৎ কি সতর্কতা থাকতে পারে। এই ছিল তোমাদের প্রচুর মানে সম্পূর্ণ একটা নাইটফল বা স্বপ্নদোষ নিয়ে আলোচনা, ঠিক আছে। এবং আমি বারবার বলে থাকি আমার ভিডিওর শেষে যে কখনোই কোনো মেডিসিন সেলফ মেডিকেশন করা উচিত নয়, অর্থাৎ কি নিজে থেকে কখনোই মেডিসিন খাওয়া উচিত নয়, সর্বদাই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শতে ওষুধ নেওয়া উচিত। এবং এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য ছিল। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনার এই ভিডিওটা কারোর সাথে শেয়ার করার প্রয়োজন মনে হয় থাকে বা কারো প্রয়োজন থাকে এই ধরনের ভিডিও, তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। এবং আপনি যদি এই ধরনের মেডিকেল টাইপের ভিডিও পেতে চান আগামী দিনে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।